বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড়ো হাওয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে কি কি আইনি জটিলতা তৈরি হবে? এই প্রশ্ন এখন শুধু রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মুখেও। বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী হঠাৎ পদত্যাগ করলে পুরো প্রক্রিয়া স্থবির হয়ে পড়তে পারে। প্রশ্ন উঠেছে আইনি জটিলতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠন ঘিরেও। প্রধান উপদেষ্টার পদত্যাগের পর কি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে? নতুন প্রধান উপদেষ্টার নিয়োগে কি আইনি কোনো বাধা রয়েছে? বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল যে প্রধান উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ভাবছেন, আর এই সিদ্ধান্ত নেওয়ার আগেই এর পরবর্তী প্রভাব ও পদক্ষেপ নিয়ে রাজনৈতিক অঙ্গনে হিসাব কষা শুরু হয়েছে। সংবিধানে কি এমন পদত্যাগের পরবর্তী ধাপ স্পষ্টভাবে নির্ধারিত আছে? নতুন প্রধান উপদেষ্টা নিয়োগের কোনো কার্যকর পদ্ধতি কি রয়েছে? নির্বাচন আয়োজনের দায়িত্ব কে নেবে? আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, যেখানে একটি অচল সরকার কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন না। আইন বিশেষজ্ঞদের ব্যাখ্যা হচ্ছে, অধ্যাপক ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। তবে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। গেল বছরের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট, যার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন ছিল, এখন তা আর নেই। এখন নির্বাচন দরকার। তাই নির্বাচন যদি নেসেসিটি হয়, তাহলে নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে। কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচনের অন্তত 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আদালত থেকে রেফারেন্স আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে ওই রেফারেন্সের প্রয়োজন নেই বলেও মনে করেন অনেক আইনজীবী। তবে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে তার উপদেষ্টা পরিষদ কি বহাল থাকবে? এমন প্রশ্নের উত্তরে আইনজীবী মঞ্জিল মোরশেদ বিবিসি বাংলাকে জানান, তাদের প্রধান উপদেষ্টা মনোনীত করেছেন তার সঙ্গে কাজ করতে। তাই প্রধান উপদেষ্টা না থাকলে অন্যদেরও থাকার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি অন্য উপদেষ্টাদের রাখতে চান, তাহলে তিনি রাখতে পারবেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখন দাঁড়িয়ে আছেন এক অস্থির এবং জটিল সময়ের মুখোমুখি। বাংলাদেশের কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তিনি। সময় গড়াচ্ছে, এমন সিদ্ধান্ত হয়তো নেবেন না তিনি, কিন্তু দেশের বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুজব আর জল্পনা কল্পনা। মোরশেদ আলম, সময়ের আলো।